যমুনার ভাঙন যেন উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুঃস্বপ্ন। প্রতি বর্ষায় নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান। ৩ দশক আগে স্থায়ী নদী শাসনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার পূর্ণ বাস্তবায়নের অপেক্ষায় এখনও নদীপাড়ের মানুষ। যমুনা নদীর ভাঙন যেন উত্তরাঞ্চলের মানুষের নিত্যসঙ্গী। প্রতি বছরই বগুড়া, সিরাজগঞ্জ, গাইবান্ধা সহ বিস্তীর্ণ এলাকায় নদীগর্ভে হারিয়ে যাচ্ছে বসতভিটা, আবাদি জমি, গাছপালা ও শিক্ষা প্রতিষ্ঠান। ভাঙনের কারণে বহু পরিবার বারবার নতুন করে ঘর বাঁধতে বাধ্য হচ্ছে। ১৯৯০-এর দশকে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় যমুনা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে নদীর গতিপথ নিয়ন্ত্রণ ও সেতু সুরক্ষায় গাইড বাঁধ, সিরাজগঞ্জ হার্ট পয়েন্ট এবং বিভিন্ন গ্রয়েন নির্মাণ করা হয়। এসব অবকাঠামো নির্দিষ্ট এলাকায় ভাঙন কমাতে ভূমিকা রাখলেও পুরো ডান তীরকে স্থায়ীভাবে সুরক্ষার পরিকল্পনা আর বাস্তবায়ন হয়নি। ১৯৯০ সালে এটা একটা স্থায়ী বাঁধ হওয়ার কথা ছিল। তখন তৎকালীন সরকার ছিল বেগম খালেদা জিয়া। তো ওটা যে কোনো কর্মে হয়তো হয়নি, অনেক সরকার বিগত গেছে, ওটা হয়নি। এখন যদি ওনার ছেলে আসছে তারেক সাহেব যদি করে, এই এখানকার লোকজনগুলা হয়তো মাথা গোজার ঠাঁই পাবো না করলে পারে মনে করেন এই লোকগুলা মনে করেন যে পথে ফকির হয়ে যাবো। স্থানীয়দের অভিযোগ ৩ থেকে ৭ বার পর্যন্ত নদী ভাঙনের শিকার হয়েছেন কেউ কেউ। প্রতিবারই নদীতে বিলীন হয়েছে তাদের জীবনের সঞ্চয়। তাই খণ্ড খণ্ড প্রকল্প নয়, পুরো যমুনা নদীর স্থায়ী নদী শাসন বাস্তবায়নের দাবি তাদের। আমরা বাস্তবহারা ভূমিহীন, অর্থশালী আঙ্গ কিছুই নাই। আমরা গরিব, অসহায়। আমরা এই বাঁধের উপরে আছি, টিন ভাঙ্গা দিয়ে আমরা এই বাঁধের উপরে আশ্রয় নিছি। সব আমাদের নদীর পেটে চলে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের সহযোগিতা করলে, আমাদের এই জায়গা বাঁধ বাঁধে দিলে আমরা এখানে বসবাস করতে পারি। আমার অসুবিধা ছেলে গেছিলাম টিএমএ 5 বিঘা জমি পাট আছে, সম্পূর্ণ জমি পাট আমার ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে আমি টিএমএ সুতান আসলাম, বাড়ি ঘর ভেঙে ঠিক মতো বাড়ি ঘরে তো জিনিসপাতি নিয়ে যাও, তাও নিয়ে যাই। বিশেষজ্ঞরা বলছেন যমুনা বিশ্বের অন্যতম গতিশীল নদী। প্রতি বছর নদীর প্রবাহ ও চর গঠনের পরিবর্তনের কারণে ভাঙনের স্থানও বদলে যায়। তাই বিচ্ছিন্ন প্রকল্পের বদলে দীর্ঘমেয়াদী ও সমন্বিত নদী স্থিতিশীলকরণ পরিকল্পনা বাস্তবায়ন জরুরি। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে উত্তরাঞ্চলে যমুনা নদীর প্রায় ১৪৫ কিলোমিটার তীর রয়েছে। নদীকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল করতে নতুন রিভেটমেন্ট নির্মাণ, নদী শাসন, তীর সংরক্ষণ এবং ভূমি পুনরুদ্ধারের পরিকল্পনা নেওয়া হয়েছে। যমুনা নদীটা এটা বাংলাদেশের অংশ প্রায় ২২০ কিলোমিটার, তার মধ্যে বগুড়ার অংশ আপনার ৪৫ কিলোমিটার অংশ। তো ৪৫ কিলোমিটারের মধ্যে আমাদের ইতিমধ্যে প্রায় ১৯ কিলোমিটার অংশে আপনার স্থায়ী নদীতে সংরক্ষণ কাজ রয়েছে এবং বাদবাকি যে অংশটা এখনো প্রায় ২৬ কিলোমিটার অংশ এটা আনপ্রোটেক্টেড। তো যে প্রকল্পটার কথা বলছেন এটা আসলে ওই সময় কোনো কারণে হোক এটা প্রকল্পটা হয়তো স্টপ হয়ে গেছে। তো আমরা এটাকে আবার নতুন করে উদ্যোগ নিচ্ছি। এটাকে আমরা এটা কুড়িগ্রাম থেকে হবে আর কি, একদম কুড়িগ্রাম থেকে এদিকে যমুনা ব্রিজ পর্যন্ত পুরো জায়গাতে আপনার স্থায়ী প্রোটেকশন ওয়ার্ক হবে এবং পাশাপাশি যে আমাদের যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ যেটা আছে এটা আপনার একটা ৪ লেন একটা রাস্তা হবে, বাঁধ হবে প্লাস রাস্তা হবে। ভাঙন যে তীব্রতা যেটা দেখা যাচ্ছে, আসলে নদীটা দীর্ঘ প্রায় ২-৩ বছর ধরে আপনার পশ্চিম দিকে শিফট হচ্ছে আর কি, ভাঙনের কবর ইয়েতে পড়ে। তো আমরা ইতিমধ্যে একটা প্রকল্প আমাদের প্রায় এটা আমাদের এখন বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ে রয়েছে। তো যেখানে আপনার এই স্থায়ী প্রোটেকশন হবে প্রায় ৯.৫ কিলোমিটারের মধ্যে, যেখানে আপনার এই কামালপুর, সৌরাবাড়ি, বানিয়াজান স্পার পুরোটাই কাভার করবে এবং এই যে সৌরাবাড়ি এবং বানিয়াজান যে স্পার দুইটা, এটাকে আমরা আবার আগের মতো স্ট্রেনথেনিং করব, যাতে আমরা যে অবস্থা ছিল সেই অবস্থায় ফিরে নিয়ে আসবো বা ওর থেকে আরো শক্তিশালী করব। যমুনা শুধু একটি নদী নয়, এটি উত্তরাঞ্চলের কোটি মানুষের জীবন জীবিকার অবলম্বন। তাই প্রতি বর্ষার পুনরাবৃত্ত দুর্ভোগ থেকে মুক্তি পেতে দীর্ঘমেয়াদী ও স্থায়ী নদী শাসন দ্রুত বাস্তবায়নের দাবি নদীপাড়ের মানুষের। তথ্যচিত্রে আবুল কালাম আজাদ।